নির্বাচন যত এগিয়ে আসছে বাংলায় কিন্তু নির্বাচনী পারদ তত চরচর করে চড়ছে এবং আমরা প্রতিদিনই চেষ্টা করছি বিভিন্ন লোকসভা কেন্দ্র অন্তর্গত যে বিভিন্ন অঞ্চল আছে সেই অঞ্চলের হাল হকিকত তুলে ধরতে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখার চেষ্টা করব উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত শ্যামপুর অঞ্চলের কতটা কি কাজ হয়েছে, কি অবস্থা। আমার সঙ্গে আমার একদম ডান দিকে আছেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা উলুবেড়িয়া অন্তর্গত শ্যামপুর 1-এর 22 নম্বর জেলা পরিষদের তৃণমূল নেতা অজয় মণ্ডল। অজয়বাবু, প্রথমেই জিজ্ঞেস করবো, প্রায় 1 বছর হলো আপনারা পঞ্চায়েত জিতেছেন, কতটা কাজকর্ম অগ্রাধিকার হয়েছে? দেখুন, মামাটি মানুষের সরকার 2011-য় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আমাদের উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মাননীয় পুলক রায়, তিনি এই কেন্দ্র থেকে নির্বাচিত হন, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র। আর মামাটি মানুষের সরকারের কর্মসূচি এবং আমাদের যোগ্য বিধায়ক, বর্তমানে তিনি আবার রাজ্যের গুরুত্বপূর্ণ 2টি দপ্তরের মন্ত্রী, জনস্বাস্থ্য কারিগরি এবং পূর্ত দপ্তরের, তার সহযোগিতা মিলিয়ে উলুবেড়িয়ার সমস্ত এলাকার সাথে শ্যামপুর 1 ZP20 এলাকারও ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট আর বড় রাস্তা 1 কিলোমিটার 1.5 কিলোমিটার রাস্তা আর আমরা কোনো নেতৃত্বের কাছ থেকে চেয়ে পাচ্ছি না, এমন উন্নয়ন করে দিয়েছেন। পানীয় জলের উলুবেড়িয়া যে শ্যামপুর ওয়াটার সাপ্লাই, সারফেস ওয়াটার সাপ্লাই প্রজেক্টের, তারও কাজ সিংহভাগ 80% হয়ে গেছে। কিছু কিছু জায়গায় জল পৌঁছানোর জন্য আবার ডিপ টিউবওয়েল করে মানুষের চাহিদা মেটানোর জন্য সে কাজও শুরু হয়ে গেছে। খাল সংস্কারের জন্য আমাদের নেতা বিধায়ক তিনি আবার মাইনর ইরিগেশন দপ্তর থেকে খাল সংস্কারেরও ব্যবস্থা করে দিয়েছেন। এর পাশাপাশি 58 গেট, আমরা ওই 4টে অঞ্চলের মধ্যে এখন 58 গেট একটা হার্ট অফ দ্য টাউন হয়ে গেছে। সেই এলাকায় মিডি জু, ওই মানে শুধু ওই 4টে এলাকা নয়, হাওড়া জেলার মধ্যে একটা পর্যটন কেন্দ্রে পর্যবেসিত হওয়ার ক্ষেত্রে এই মিডি জুটা অন্য একটা মাত্রা তৈরি করে দিয়েছে। ওই এলাকার মানুষের সাথে অন্য জেলারও মানুষ এসে ওই জুতে এসে আকর্ষিত হচ্ছে, সেটাও পুলক রায়েরই অবদান। তার সাথে আমরা একসাথে কাজ করি, আমার সাথে সেই জন্য অন্যান্য ওই ধান্দালি অঞ্চল, তার উপপ্রধান আছেন সুভাষবাবু, উনি আগে জেলা পরিষদের মেম্বার ছিলেন ওই এলাকার। উলুবেড়িয়ার অনেক আরও এই 20 নম্বর আসনের জেলা পরিষদের মেম্বার মুরসালাম আছেন, আরও প্রধান উপপ্রধানরা আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি। আমি এখানে একটু আপনার স্পেসিফিক্যালি জানতে বা আপনারা যে কাজের নিরিখে যাচ্ছেন মানুষের, তো ইতিমধ্যে প্রচার নিশ্চয়ই শুরু করে দিয়েছেন আপনাদের প্রার্থীর হয়ে, কাজের নিরিখে যে মানুষের কাছে যাচ্ছেন কতটা সাড়া পাচ্ছেন মানুষের কাছ থেকে? আমরা এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের নেতার নির্দেশ মতো আমরা দেয়াল লিখন থেকে আরম্ভ করে বুথ কমিটির সভা, বুথ সভা, পাড়া বৈঠক, এইসব কর্মসূচির সাথে সাথে আমাদের যে লোকসভার প্রার্থী এবং বিদায়ী সাংসদ শাহেদা আহমেদকে নিয়ে আমাদের ওই 4টে অঞ্চলের 4টে পয়েন্টে যে নির্বাচনী কার্যালয় আছে সেই কার্যালয়কে সামনে রেখে আমরা প্রচার অভিযান অলরেডি আমরা করে ফেলেছি। মানুষের ব্যাপক সাড়া পড়ার বলতে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা দেন সেই কথা রাখেন, এইটার প্রতি মানুষের একটা সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতা গড়ে উঠেছে। তিনি 3রা ফেব্রুয়ারি কলকাতার রেড রোডে অবস্থানে বলেছিলেন যে 26শে ফেব্রুয়ারি থেকে 100 দিনের টাকা আমরা দেব, কেন্দ্র না দিলে। সেই টাকা 26শে ফেব্রুয়ারির পর থেকে দেওয়া হয়ে গেছে। তাহলে কথা দিয়েছেন, কথা রেখেছেন। বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এপ্রিল মাস থেকে যারা 500 পাচ্ছিলেন তারা 1000 পাবেন, যারা 1000 পাচ্ছিলেন 1200 পাবেন। তাহলে সেটাও এপ্রিল মাসে বলেছিলেন, এপ্রিল মাস থেকেই কার্যকরী হয়েছে। এই বার্তাটা মানুষের কাছে যে কথা দিলে কথা রাখেন, এই আমাদের সৈনিক সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি, সত্যি সেই গ্যারান্টি, এই কথাটা বাস্তবের সাথে মিলিয়ে মানুষ বিশ্বাসযোগ্যতার প্রশ্নে 100% তারা সেই কথাটাকে মেনে নিয়েছে। এই কথা থেকে একদম জিজ্ঞেস করব, বিজেপি যখন প্রচার চালাচ্ছেন, নরেন্দ্র মোদী মমতা প্রধানমন্ত্রী যখন পশ্চিমবঙ্গে এসে মোদির গ্যারেন্টি প্রচার করছে, পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে বা মমতা ব্যানার্জির তরফ থেকে দিদির গ্যারেন্টি প্রচার করা হচ্ছে, কোন গ্যারেন্টির দিকে মানুষ এগিয়ে যাচ্ছে, কোন গ্যারেন্টির দিকে ভরসা করছে মানুষ? নরেন্দ্র মোদীর গ্যারান্টি 15 লক্ষ টাকা 14 সালে বললেন 100 দিনের মধ্যে দেব, তাহলে সেটা 1000 দিন হয়েছে, 4000 দিন হয়ে গেছে, সেই গ্যারান্টি ফেল।
তিনি বলেছিলেন বেকারদের চাকরি দেবো বছরে 2 কোটি করে। তার প্রধান উপদেষ্টা বলছেন চাকরি দেয়া সরকারের কাজ নয়, চাকরিতে ব্যর্থ, তার গ্যারান্টি ফেল। তিনি কৃষকদের যে পক্ষে আইন আনলেন, সেই আইন বললেন কৃষকদের সহায়ক হবে। 374 দিন কৃষকরা অবস্থান করে সেই আইন প্রত্যাহার করলো। কৃষকের গ্যারান্টি তার কার্যকরী হলো না। এখনও আবার কৃষকরা আন্দোলন করছেন যে তারা মিনিমাম সাপোর্ট পাচ্ছে না, অথচ কৃষককে বাঁচালে তবে আমার দেশের খাদ্য ভাণ্ডার সঠিক থাকবে, আমরা খেতে পাবো। তাহলে সেখানে তার ব্যর্থতা। জিনিসপত্রের দাম মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করবো, আচ্ছা দিন, তার গ্যারান্টি ছিল, সেই গ্যারান্টি আজকে সম্পূর্ণ ব্যর্থ। আমরা বলেছিলাম যে নির্বাচন এলে কিছু মায়াকান্না কাঁদবে, কিছু জিনিসপত্রের দাম কমানোর চেষ্টা করবে, কিন্তু সেটাও দেখা গেল যে অন্য সময় বলছে তেলের দাম বাইরে থেকে আনতে গিয়ে তার সেখানে খরচ বেশি হয়ে যাচ্ছে, তেলের দাম কমানো যাবে না। নির্বাচন হলে কিছুটা তেলের দাম, কিছুটা গ্যাসের দাম কমিয়ে একটা ভাওতাবাজির রাজনীতি তিনি করছেন, এটা মানুষের কাছে একদম সুপ্রতিষ্ঠিত। গ্যারান্টি বলে নরেন্দ্র মোদীর কিচ্ছু মানুষ পাচ্ছে না, এটা বাস্তবায়িত। আর উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কর্মসূচিগুলো সূচনা করেছেন, প্রত্যেকটা কর্মসূচি সঠিকভাবে রূপায়ণ শুধু নয়, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকার করে পাড়ায় সমাধানের মধ্য দিয়ে মানুষকে উপকার পৌঁছে দিয়েছেন। এই এত কিছু কাজের মধ্যেও কিন্তু বিরোধীদের একটা বড় হাতিয়ার আছে, তারা প্রচুর দুর্নীতির অভিযোগ করছে এবং ইডি সিবিআইকে আমরা দেখেছি খুব সক্রিয় রাজ্যের ক্ষেত্রে। সেই দিক থেকে মানুষকে কীভাবে বোঝাবেন? রাজনীতি যেদিন থেকে আছে, সরকার পরিচালনা যতদিন থেকে হয়েছে বা ইতিহাস থেকে, দুর্নীতি কথাটা সবসময় জড়িত থাকে। কিন্তু মোদি যে দুর্নীতির কথা বলছে, সেই দুর্নীতির প্রশ্নে কতটা ভেক হয়ে যাচ্ছে যে ধরুন এখন বিজেপির পশ্চিমবঙ্গের রাজনীতির প্রধান মুখ হয়েছে শুভেন্দু অধিকারী। তিনি দুর্নীতিমুক্ত, তিনি নারদার টাকা নিচ্ছেন যে যাতে ফিরিয়াদ হাকিম আসামি হতে পারেন, তাতে সুলতান আহমেদ আসামি হতে পারে, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, তাতে মদন মিত্রের বিরুদ্ধে ব্যবস্থা হবে, অথচ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হচ্ছে না। কারণ তিনি তৃণমূল এখন করছেন না, তিনি বিজেপি করছেন। তাহলে বিজেপি করলে দুর্নীতিমুক্ত। সম্প্রতি তাপস রায়, তার বাড়িতে আর ইডি গেল 17 জন তিনি বিজেপিতে যোগদান করলেন, যেতেই সে শুদ্ধ হয়ে গেল। শুধু এখানে নয়, অন্য দেশের, আজকে প্রফুল্ল প্যাটেল, তার কথা বলুন, তিনি তার বিরুদ্ধে ইডি গেল, যেই বিজেপিতে গিয়ে তিনি নাম লেখালেন তার ইডি রিপোর্ট দিচ্ছে, সে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তারে কি রাজনৈতিক চাপ মনে করছেন? এগুলো প্রতিহিংসা, রাজনীতির চাপ না। শত্রুকে এই রাজনীতিতে কিভাবে জিততে হবে তার কৌশলের মধ্যে নরেন্দ্র মোদী কিন্তু একটা ভুল পদক্ষেপ নিচ্ছে, বিরোধীদের পুরো মুখকে বন্ধ করে দেওয়া। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যে সংস্থার টাকা নিচ্ছে, সেই শরদ রেড্ডি, সেও অভিযুক্ত হয়ে তাকেও অ্যারেস্ট করা হয়েছিল। নির্বাচনী বন্ডে যেই টাকা দেওয়া হয়েছে তিনি মুক্ত হয়ে গেলেন। তাহলে এর মাধ্যমে আর কত বুদ্ধিজীবীদের থামিয়ে রাখবেন তিনি যে দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই। কর্ণাটকে ওনাদের যে নেতা, গত বিধানসভা নির্বাচনে দুর্নীতির জন্য তাকে বাদ দেওয়া হয়েছিল, জনার্দন রেড্ডি মনে আছে, আবার তাকে নিয়ে এসে রাজনীতি আবার আঙ্গিনায় আনা হচ্ছে। তাহলে কী রকম দুর্নীতি মুক্ত বিজেপি রাজনীতি করছে। আমাদের রাজ্যে তো আরও আছে, মুকুল রায়, তিনিও, তার বিরুদ্ধে সারদার, তিনি প্রতিষ্ঠিত সদস্য তৃণমূলের, তাকেও যেতে বাধ্য হয়েছিল ওই বিজেপিতে, তিনিও যেতে, তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই। এরকম বহু উদাহরণ আছে। তিনি মুখে বলছেন, আসলে ওইটা ভয় দেখিয়ে এই সিডি, ওইটার অজিত পাওয়ার, শরদ পাওয়ারের ভাইপো, তার ক্ষেত্রে একই, সে যেই বিজেপির সঙ্গে সম্পর্ক করেছে তার বিরুদ্ধে এখন আর তদন্ত হচ্ছে না। এরকম গোটা দেশ সহ আমাদের রাজ্যে বিরোধীরা যারা একটু মুখিয়া হয়ে উঠছে, যারা বিজেপি সংগঠনটাকে রুখতে চায়, তাদের বিরুদ্ধে এই এজেন্সিগুলোকে কাজ করানো। এবং এটা তো ঘটনা যে সুপ্রিম কোর্ট বলছে নির্বাচনী বন্ড বেআইনি, আর নির্বাচনী বন্ডে যারা টাকা দিয়েছেন তাদের বেশিরভাগই, তাদের বিরুদ্ধে, সেই সংস্থার বিরুদ্ধে সিবিআই ইডি হানা হয়েছে,
তারাই বেশিরভাগ নির্বাচনী বন্ডে টাকা দিয়েছেন। এবং আজকের যিনি ওই বিজেপি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার হাজব্যান্ড বলছে যে নির্বাচনী বন্ড যে কেলেঙ্কারি হয়েছে সারা পৃথিবীতে এত বড় কেলেঙ্কারি হয়নি, আমরা বলিনি। আরেকটা খুব ভয়ঙ্কর চিত্র দেখা যাচ্ছে যে এই 1 এপ্রিল থেকে প্রায় 71টি জীবনদায়ী ওষুধের ড্রাগের মূল্য বৃদ্ধি করা হলো কেন্দ্রের তরফ থেকে। ওই তো যে তার ওই যে আজকে দিনের নমুনার ক্ষেত্রে শুধু পেট্রোল ডিজেল রান্নার গ্যাস নয়, জীবনদায়ী ওষুধ 1 এপ্রিল কেন, গত বছরও ব্যাপক 14%, কোনো ওষুধের 15% ওষুধের দাম বেড়েছে, এটা তো বাড়ছে। আবার বাড়িয়ে দিয়ে মানুষকে বিপর্যস্ত করা, মানুষকে সুখী করার কোনো পদক্ষেপ এই বিজেপি সরকারের আমরা দেখতে পাইনি। আমরা একটু অঞ্চল রাজনীতিতে ফিরি। আপনাদের যে বিধানসভা অঞ্চল উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা অঞ্চল, আপনাদের বিধায়কের কাছে কতটা সহযোগিতা পান কাজ করার ক্ষেত্রে, বা আপনার অঞ্চলের মানুষ বিধায়ককে কতটা কাছে পান? আমাদের বিধায়ক মন্ত্রী, তিনি বিধায়ক হওয়ার আগে থেকেই তিনি আগে নির্বাচনে লড়েছেন, যেহেতু গোটা এলাকাটা তার হাতের তালুর মধ্যে প্রতিষ্ঠিত। কোথায় জলকল খারাপ, কোথায় রাস্তা খারাপ, কোথায় কোন মানুষের বাড়ি নেই, কোন মানুষ বিপদগ্রস্ত, সমস্ত কিছু বিষয়ে তার নখদর্পণে আছেন। তিনি যখন দুর্গাপূজা হয়, সেই দুর্গাপূজার আমাদের দক্ষিণ কেন্দ্রে প্রায় 160টার মতো দুর্গাপূজা আছে, প্রত্যেকটা প্যান্ডেলে তিনি উপস্থিত হন, অর্থাৎ ওই যোগাযোগের মধ্য দিয়ে প্রত্যেকটা এলাকার নখদর্পণে, তারপরে বিভিন্ন খেলাধুলা পূজা অনুষ্ঠানে তিনি যাচ্ছেন, তারপরে দলীয় কর্মসূচির মধ্যে দিয়ে পুরো দক্ষিণ কেন্দ্রের উন্নয়নের পুরো মাপকাঠিটাকে, যখন 2011-য় এই সরকার পরিবর্তন হয়ে আসলো, বামফ্রন্টের সময় একটা ঢালাই রাস্তা ছিল এই দক্ষিণ কেন্দ্রে, আর একটা দুই হয়তো কোথাও 50 ফুট 100 ফুট দু একটা ছিল। আজকে দাঁড়িয়ে আমরা গোটা দক্ষিণ কেন্দ্রের মানুষ বলতে পারি একেবারে প্রকাশ্য গর্বের সহিত 90% 95% রাস্তা হয় পিচের, নাহলে ঢালাই রাস্তা হয়ে গেছে। প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ, যেটা সুলতান সাহেব এমপি হওয়ার পর থেকে যে শুরু করেছিলেন, আজকে আমরা সেটাও দাঁড়িয়ে বলতে পারি নতুন যে বাড়ি হয়েছে ছাড়া প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন আমাদের বিধায়ক। পানীয় জলটাও আর কিছুদিনের মধ্যে, আর 6-7 মাসের মধ্যে পানীয় জলটাও প্রত্যেক বাড়িতে পৌঁছে যাবে, সেই গ্যারান্টিও তিনি ব্যবস্থা করে ফেলেছেন। আপনাদের অঞ্চলে এবারে লোকসভা নির্বাচনের লিডের ক্ষেত্রে কী ভাবছেন, আগের বারের চেয়ে ছাড়িয়ে যাবে? অবশ্যই, কারণ আগের থেকে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সামগ্রিক উন্নয়ন, এই যে পথশ্রী প্রকল্প সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায়, বহু রাস্তা যেগুলো কিছু কিছু বড় রাস্তা সরু রাস্তা ছিল, আগে ঢালাই হয়েছিল, সেগুলো সরু রাস্তা, এগুলো চওড়া করা, তারপরে এই জল পৌঁছে যাচ্ছে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের 100 দিনের কাজের টাকা দিয়ে দেওয়া, লড়াই আন্দোলনের পরে আজকে সেই মানুষটা সেই টাকা রাজ্য সরকারের কাছ থেকে পেয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তারা এই যে বেশি পাচ্ছে। এবং এটাও তপশিলি, আমরা বলছিলাম যে তপশিলিরা 1000 টাকা পায়, কিন্তু বাড়ি বাড়ি আমরা গিয়ে তদন্ত করে দেখছিলাম যে অনেক তপশিলি মহিলার শিডিউল কাস্ট সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট নেই, ফলে তারা 500 টাকাই পাচ্ছিল। আজকে এই 1000 টাকাটা হয়ে তাদের কাছেও অনেকটা আনন্দের বিষয়। এই স্বতঃস্ফূর্ত যাদের আমরা যাচ্ছি, এই তপশিলি সংলাপ প্রোগ্রামও আমরা করছি, তারা কি আনন্দিত এবং তারা শুভেচ্ছা জানাচ্ছেন যে হ্যাঁ আমরা স্বেচ্ছায় আনন্দিত, আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, স্বেচ্ছায়, তারা জোর করার ব্যাপার নেই। আর সর্বোপরি দক্ষিণ কেন্দ্রের আমাদের নেতা পুলক রায় বিধায়ক, তিনি সন্ত্রাস মুক্ত এলাকা তৈরি করেছেন। আগে বামফ্রন্টের সময় শরিকি সংঘর্ষ, সিপিএম ফরওয়ার্ড ব্লক, লড়াই আন্দোলন, তার সাথে অন্য বিরোধী দলের সাথে ছিলই, খুন খারাপি বোমাবাজি, মানুষ নির্বাচন মানেই আতঙ্কে বাস করত। আজকে সেটা সন্ত্রাস মুক্ত দক্ষিণ কেন্দ্রকে গড়ে তুলেছেন আমাদের নেতা বিধায়ক পুলক রায়। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি একজন যোগ্য নেতা হিসাবে পরিণত হয়েছেন, সফল মন্ত্রী হিসাবে পরিণত হয়েছেন, এলাকার মানুষের কাছেও তিনি যোগ্য বিধায়ক হিসাবে পরিণত হয়ে মানুষ তার বিরুদ্ধে বলার কোনো অবকাশ তিনি রাখেন। কিন্তু সম্প্রতি উলুবেড়িয়া যিনি বিজেপি প্রার্থী তিনি দাবি করেছেন বিশাল মার্জিনে এবার উলুবেড়িয়া থেকে বিজেপি জিতবে। যে নির্বাচনে দাঁড়ায় সে সবাই বলে আমরা জিতব, সে আইএসএফও বলছে জিতব, বিজেপিও বলছে জিতব, কিন্তু জেতাবে যারা সেই ভোটার,
সেই কটা ভোটারের সাথে ওনার জনসংযোগ আছে, কটা ভোটারের সাথে। দক্ষিণ কেন্দ্রের পুলক রায় মানুষের জনগণের নাম ধরে ধরে বলতে পারে। সেই জনসংযোগকারী ওদের একটা নেতা দক্ষিণ কেন্দ্রে আছে, যে গোটা এলাকাটা ভালো করেছেন, যেটা কয়েকটা কর্মীর নাম, নেতা বাদ দিলাম, কয়েকটা কর্মীর নাম ভালো করে বলতে পারবে। আর আমাদের নেতা প্রত্যেকটা বাড়ির প্রায় লোকের নাম চিনে জানে, উপকার করেন। আর দলীয় কর্মসূচিতে সমস্ত মানুষ উপকৃত সরকারের কর্মসূচিতে। তার বাইরে যাওয়ার ক্ষেত্রে আমিও তো দীর্ঘদিনের রাজনীতির সাথে, সংসদীয় রাজনীতির সাথে 93 সাল থেকে নির্বাচিত একটা জনপ্রতিনিধি। আমিও তো বুঝি মানুষের পালসটা, যে মানুষ বঞ্চিত, মানুষ একটা কষ্টের মধ্যে আছে, দুঃখের মধ্যে আছে। সেই পরিবেশ যদি তৈরি হয় তখনই মানুষ পরিবর্তনের কথা ভাববে, এই তার বিপক্ষে ভোট দেওয়ার কথা। আমরা তো সেই রকম কোনো কিছু, আমাদের সরকারের কোনো কর্মসূচি নেই মানুষকে দুঃখ দেওয়ার। আর আমাদের এলাকার নেতৃত্বরাও সেইভাবে চলে, আমাদের নেতা নির্দেশে কোনো কিছু কেউ ভুল করলে জনগণের কাছে, সেই জনগণের কাছে নেতা নিজে গিয়ে সেই ভুল নিজে স্বীকার করে তার কাছে পৌঁছায়, তার চাহিদা পূরণ করার চেষ্টা করে। মানে আমরা জেতার ব্যাপারে আমাদের প্রার্থী যা গতবারে যে মার্জিনে জিতেছিলেন তার থেকে আরও অনেক বেশি মার্জিনে জিতবেন। একদম শেষ প্রশ্ন, নির্বাচনের প্রাক্কালে আপনার এলাকার ভোটারদের উদ্দেশ্যে কী বার্তা রাখবেন? আমার ভোটারদের উদ্দেশ্যে বার্তা, আমরা যেমন তাদের উন্নয়নের ডালি নিয়ে, সরকারের উন্নয়নের ডালির সমস্ত কিছু পরিষেবা যেমন আমরা দিই, পাশাপাশি আমরাও তাদের আপদ বিপদ সহ তাদের যা প্রয়োজন সেই দাবি মেটানোর প্রশ্নে যখন আমরা তাদের পাশে থাকি, তারা নিশ্চয়ই আমাদের পাশে থাকবেন। এই বিশ্বাসটা, এই আশাটা আমার এলাকার ভোটারদের সকলের প্রতি আমার আছে। অনেক ধন্যবাদ আপনাকে।